সুন্নতের উপর করেলে আমল পাবে না তেরি পথ। আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে বদ অভ্যাস। ইনশাআল্লাহ আমরা যাব, ইনশাআল্লাহ মাদিনী ফুল নেব। কিছু দর্শক শ্রোতার কল আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ কল শামিল করব। আমাকে একটি নাচ শোনান, ইয়া নবী ইয়া নবী ইয়া নজর দাও না। আমাকে মদিনা ডেকে নাও না হে হাসনাইন নানা, হে হাসনাইন নানা, হে হাসনাইন নানা, হে হাসনাইন নানা। গীবত করা হয়, কিতাবের মধ্যে আসছে যে গীবতের মধ্যে একটা স্বাদ। গীবত হচ্ছে আমার না জানার কারণে, আমি জানি না যে এটা গীবত। মাদানী ইনামাত সংগ্রহ করি, এর উপর আমরা আমল করি, আস্তে 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 ইনশাআল্লাহ এই গুনাহের অভ্যাস আমাদের থেকে কি হবে, দূর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুঅভ্যাসকে ত্যাগ করার, ভালো অভ্যাস আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরুল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে বদ অভ্যাস। ইমরান ভাই, এই কু অভ্যাস, খারাপ অভ্যাস, বদ অভ্যাসের মধ্যে একটা ইম্পর্টেন্ট আমাদের, যেটা আমরা হয়তো বা মাজাল্লাহ নাউজুবিল্লাহ অনেকে এটা খারাপও মনে করছি না এখন, কিন্তু এটা কবিরা গুনাহ। সেটা হচ্ছে সিনেমা, নাটক দেখা, টেলিভিশন দেখা। এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আমার মনে হয় 95% মানুষই এর সাথে জড়িত হয়ে গেছে, আর এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে পরিণত। আর এই অভ্যাস ভালো অভ্যাস না, এটা কু অভ্যাস। সেটা কি? সিনেমা, নাটক দেখা। দর্শকরা আমাদের সাথে একমত হবে যে তা মানে এই বদ অভ্যাসের কারণে, এই খারাপ অভ্যাসের কারণে তার পরিবারে, তার সমাজে কি একটা সাইড এফেক্ট আসতেছে, এবং তার শারীরিকভাবে সে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ধারাবাহিক ভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যে ধারাবাহিক সিরিয়াল নাটকগুলো আমাদের ইসলামী বোনরা দেখে, এটার কুপ্রভাব, কু অভ্যাসের কুপ্রভাব আমাদের সমাজের মধ্যে ডাইরেক্ট পড়ছে। এটা নিয়ে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে শুনতেছি কথা, লেখালেখি করতেছে, লেখালেখি হচ্ছে। এমনকি আমাদের বিভিন্ন দেশের মধ্যে প্রযোজকদেরকে নিয়ে প্রোগ্রাম করা হয়েছে যাতে এই ধরনের খারাপ সিরিয়ালগুলো তৈরি না করা হয়। আসলে ভাই আমি এখানে একটা কথা বলবো যে এই যে মানে এরকম ভাবে মানে হাইলাইটস করা, মানে ফলো আপ করা, যার কারণে আমরা এটাকে আরো বেশি দেখানোর জন্য উদ্বুদ্ধ করে দিই, অনেক সময় করে দিই। এজন্য আমাদের উচিত আগে সেটাকে ছেড়ে দেওয়া। নিজে যখন ছেড়ে দেব, আমার ভাই, আমার পরিবার, আমার পরিজনকে যখন ছাড়িয়ে নিতে পারবো, আস্তে আস্তে আমাদের সমাজ ছেড়ে দেবে। কারণ এটা এত ডেঞ্জারাস পর্যায়ে গেছে টেলিভিশন দেখাটা। মুরব্বী কাউকে যদি জিজ্ঞান, বাবা আপনি টেলিভিশন কেন দেখেন? বাবা টেলিভিশনে একটু খেলা দেখি আর কি, বাবা আমি তো আর কিছু দেখি না, একটু খবর দেখি আর কি। বদ অভ্যাস, বদ অভ্যাস। আমার কাছে কোরআনে পাকের তেলাওয়াতের সময় নাই। অভ্যাস, সেই অভ্যাস কোথায়? সেই অভ্যাস, সুঅভ্যাস নাই, কুঅভ্যাস আছে। ফজরের পরে যে আগের আমাদের বুজুর্গানে দিন, আমাদের মুরব্বিনে কেরাম যে ফজরের পরে কোরআন, বুজুর্গ না, আমাদের সাধারণ মা বোন যারা ছিল, দাদা, আমার ছোট সময়, হ্যাঁ, আমরা যখন নাকি মক্তবে যেতাম অনেক দূরে হেঁটে যাওয়ার সময় ঘরের থেকে কোরআনে পাকের তেলাওয়াত, ইসলামী বোনরা তেলাওয়াত করতেন। এটা অভ্যাস ছিল, কত সুন্দর একটা অভ্যাস, মাশাআল্লাহ। আর সেই জায়গাতে আমাদের রিফ্লেক্স কি হয়ে গেল? একটা খারাপ অভ্যাস। এখন কোরআন খতম দিবে কি, বাসা তো কোরআন পড়তেই পারে না, দিবে কোত্থেকে? আগের তো মা বোন যারা ছিল তাদেরকে তো তাদের মা বাবা কোরআন শিক্ষা দিয়েছে। কেমন একটা ব্যাপার না? এবং মানে পরিবেশ ছিল, পরিবেশ কম। আমরা কল্যাণ চাই যে আমার ঘরের মধ্যে কল্যাণ আসুক, রহমত আসুক, দয়া আসুক, কিন্তু আমি কোরআনের পাক তেলাওয়াত করতে পারি না। আমার ঘরে ঠিকই সিনেমার চলতেছে, মাশাআল্লাহ, বিধর্মীর কি, এখন আমি কি বলবো, সত্যি কথা, মানে অন্য ধর্মের ধর্মগুরুদের নাম আমার সন্তান জানে, কিন্তু আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নাম জানে না। এর চাইতে খারাপ অভ্যাস আর কি হতে পারে নুরুল আমিন ভাই?
এবং সেটাকে এরকম ভাবে মানে ইউটিলাইজ করা হচ্ছে এবং এরকম ভাবে দেখানো হচ্ছে বাচ্চাদের মধ্যেও যাতে এটার প্রভাব সাইড ইফেক্টটা দিতে পারে, বাচ্চা কেন্দ্রিক ভাবেও কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে কার্টুন দিয়ে তৈরি করে মানে এরকম ভাবে তৈরি উপস্থাপন করা হচ্ছে টোটালি যে সকল কার্টুনগুলো চালানো এর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে, অবশ্যই প্রত্যেকটার পিছনে একটা অর্থ আছে, একটা অর্থ আছে। ইনশাআল্লাহ আমরা আরো মাদিনী ফুল শুনবো, কিছু কলস শামিল করব, তারপর ইনশাআল্লাহ আবার আমরা মাদিনী ফুলে যাব। জি আমি একটু লাভ করতে চাই, পেয়ারা নবী দেখা দাও আমার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গাজীপুর থেকে ইসলাম আমাদেরকে কল করেছেন, পেয়ারা নবী। ইনশাআল্লাহ আমরা আসলে এক একজনের ভাষা ওই ভাষায় ইউজ করে। ইনশাআল্লাহ আমরা নাত খাই ইসলামের ভাষায় ইনশাআল্লাহ আমরা নাতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম শামিল করব। আর এখানে যে বিশেষ করে যে আমাদের আলোচনা হচ্ছে, এখানে অনেক দর্শক শ্রোতার পক্ষ থেকে এ ধরনের SMS এদের পক্ষ থেকে যে আসলেই অনেক সময় আমরা আলোচনা হয় কিন্তু বাঁচার উপায় এখানে হচ্ছে, যেমন মাশাআল্লাহ যদি আমাদের অনুষ্ঠান যে চলতেই থাকে, আলোচনা হতেই থাকবে, এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন প্রক্রিয়া কোন পদ্ধতি অবলম্বন করলে এগুলা থেকে আমরা বাঁচতে পারি। আলহামদুলিল্লাহ প্রতিটি আপনার ভালো থেকে ভালো পদ্ধতি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার, ইলমে-দ্বীন শিক্ষার জন্য দাওয়াত ইসলামী দিয়েছে। এই যে মাদানী চ্যানেল, জি এই মাদানী চ্যানেল যদি কুঅভ্যাস থেকে বাঁচতে চাই, আপনি মাদানী চ্যানেল অভ্যাস করে নেন, সুঅভ্যাস হয়ে যাবে। মাশাআল্লাহ অন্যান্য চ্যানেলগুলোর পরিবর্তে মাদানী চ্যানেল দেখেন, আপনার দাওয়াত ইসলামী কিন্তু অল্টারনেট তৈরি করে দিয়েছে। আপনি বেহায়াপনার নোবেল পড়ছেন, উপন্যাস পড়ছেন, সেটাকে পরিহার করেন। দাওয়াত ইসলামী অসংখ্য বই, আপনি গল্প জানতে চান, আরে কোরআনের চাইতে উত্তম বেহতার গল্প পৃথিবীর আর কোথাও নাই। উপন্যাস, কোন উপন্যাস, সত্যি কথা, আপনি কোরআনে পাকের এমন ওয়াকিয়া আছে, আশ্চর্য ঘটনাবলী আছে। এরকম বাংলা সাহিত্যে যত উপন্যাসগুলো কিন্তু কোরআনুল কারীমের থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। এবং বর্তমান যারা সাহিত্যিক রয়েছে তারা কিন্তু কোরআনুল কারীমের যে ঘটনাগুলো, সাহাবে আম্বিয়ে কেরামদের যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু তারা মডিফাই করে, মানে মডিফাই করানো হয় আর কি, মডিফাই করে তারা কিন্তু সেটাকে উপস্থাপন করছে। আসলে আমরা যদি কোরআনটাকেই পড়ে নেই, কোরআনের ঘটনাকেই পড়ে নেই, আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, আপনি যদি আলহামদুলিল্লাহ কুঅভ্যাস ছাড়তে চান, আপনি একটা কানজুল ঈমান শরীফ কিনে নেন। কানজুল ঈমান শরীফ আপনার ঘরের মধ্যে রাখেন, সেটা পড়েন, পাশাপাশি মাদানী চ্যানেল দেখেন, দাওয়াত ইসলামী মাদানী মহল। এই যে আমরা এখানে যে বসে আজকে কথা বলছি, কোত্থেকে শিখেছি আমরা এগুলো? কোথা থেকে আসলাম? দাওয়াত ইসলামী আমাদেরকে শিখিয়েছে। আমরা তো অন্য কোনো গ্রহ থেকে অবতীর্ণ হই নাই, আসি নাই। আমরা এই সমাজেরই ছেলে, এই সমাজেই বসবাস করি, এই পরিবেশের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ যতটুকু আজকে বেঁচে আছি, এই দাওয়াত ইসলামের পরিবেশের বরকত। আমরা বলবো যে আজকে যত প্রকারের বদ অভ্যাস, এই বদ অভ্যাস থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামীতে চলে আসো। নিঃসন্দেহে দাওয়াত ইসলামীর মাদানী মহল, সেটা ইসলামী ভাই হোক অথবা ইসলামী বোন, আলহামদুলিল্লাহ ইসলামী বোনদের জন্য দাওয়াত ইসলামীর মাদানী মহলে আলহামদুলিল্লাহ সর্বোপরি শিক্ষার ব্যবস্থা, মাদানী মুন্নাদের জন্য আলহামদুলিল্লাহ শিক্ষার ব্যবস্থা। এভাবে কিভাবে আপনার সন্তানকে আপনি উত্তম আদর্শ শিক্ষা দিবেন, দাওয়াত ইসলামের মাধ্যমে রয়েছে। আমরা দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দেব, ইনশাআল্লাহ সকল প্রকারের কুঅভ্যাস থেকে, বদ অভ্যাস থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। ইনশাআল্লাহ আমরা সবাই ইস্তেকাসে অংশগ্রহণ করি। গুনাহের যায় না যে আভাষা ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে আভাষ আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি করো কিছু মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মোর ইয়া রাসূলুল্লাহ, গুনাহের প্রতি যেন
রাসূলুল্লাহ প্রতিটি বদ অভ্যাস ছুটে যায় যেন ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ অভ্যাস ছুটে যায় যেন ইয়া রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে গুনাহ মোর যাচ্ছে বেড়ে হায় তবু নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ তবু নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে করে মন হলো হায় পাথরা দিক হায় গুনাহ করে করে মন হলো হায় পাথরাধিক শক্ত কোথায় গিয়ে কারে শোনাবো দুঃখ ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়ে কারে শোনাবো দুঃখ ইয়া রাসূলুল্লাহ তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের বাঁচাতে পারবে তোমারি শাফাত ইয়া রাসূলুল্লাহ বাঁচাতে পারবে শাফাত ইয়া রাসূলুল্লাহ ফেসে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় তারেরি মন ভেসে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় সগে আত্মারেরি মন করো আত্মার কে দূরে আপোজে ইয়া রাসূলুল্লাহ করো সগে আত্মার থেকে এবাদ অভ্যাস ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজকে যে আমরা বিষয় নিয়েছি বদ অভ্যাস, মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। জি, যে বিষয়টা এখন বললেন শব্দটা, জি, এটা এখন আমাদের সমাজে ভালো দিক আছে, ভালো থেকে কিন্তু মন্দের দিকে অগ্রসর হয়। নুরুল আমিন ভাই, যে বিষয়টা ফেসবুকিং, জি, এটা আজকে এরকম পর্যায়ে কিছু ছেলে, অসংখ্য ছেলে মেয়ে
এই রোগ দ্বারা আক্রান্ত, কু অভ্যাস দ্বারা প্রভাবিত, কু অভ্যাসে জর্জরিত, নিষ্পেষিত, ধ্বংসের দ্বার প্রান্তে দুনিয়াবি ধ্বংস আর আখেরাতের ধ্বংস তো অপেক্ষা করছে। আর সেটা হচ্ছে এই ফেসবুকিং। আজকে ফেসবুক প্রয়োজন কিছু অংশ করেন, কিন্তু আজকে এটা এরকম এক পর্যায়ে পৌঁছে গেছে কিছুক্ষণ পর এবং এটা নিয়ে বর্তমানে কিছু গবেষক, আমি কিছুদিন পূর্বে একটা গবেষণার রিপোর্ট দেখলাম, ওই গবেষকদের বক্তব্য হচ্ছে, নুরুল আমিন ভাই, ড্রাগ যেমন মানুষকে আসক্ত করে, মদ, হেরোইন, এর মাধ্যমে যেমন আসক্ত হয়ে মানুষ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, ঠিক ফেসবুকিং বলেন, সোশ্যাল মিডিয়া যেটা আমাদের, এর মাধ্যমে আজকে যুব সমাজ, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা আসক্ত হয়ে, এর প্রতি অতিরঞ্জিত আসক্ত হয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটাতে কাটাতে তারা তাদের জীবনকে ড্রাগের মতো আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে। রাত চলে যাচ্ছে, আমাদের সময় এমন হচ্ছে যে আমরা ঘুমাতে পারি না। রাতে আমাদের ঘুম হয় না। কেন হয় না? আমাদের অভ্যাসকে এমন করে নিয়েছি যে রাতে শোয়ার সময় মোবাইলটা আমার সাথে থাকে, আমি ফেসবুকে আমরা দেখতে থাকি, আমাদের লাইক, কমেন্টস, শেয়ার করতে থাকি, একের পর এক চলতে থাকছে। আমরা নিউজ ফিড দেখতে থাকতেছি, নোটিফিকেশনে কি হচ্ছে সেটা দেখছি, বা মেসেঞ্জারে আমরা খালি একজনের সাথে চ্যাটিং করছি, ভয়েস দিচ্ছি। এভাবে করতে করতে কিন্তু আমার প্রচুর সময় চলে যাচ্ছে। আমার যেই সময়টা ঘুম আসছিল, আমাকে ঘুমে একটা নাড়া দিয়েছিল, সেই সময় আমি ঘুমাইনি। আর রাত্রে যখন নাকি আমি শোয়ার জন্য যাই, যখন মোবাইলের রশ্মির দিকে, আলোর দিকে তাকাবো, অটোমেটিকলি কিন্তু আমার ঘুমটা চলে যাবে। ওই দিন এক ইসলামী ভাইয়ের সাথে আমাদের কথা হচ্ছিল যে হঠাৎ করে সে বলতে লাগলো যে ইদানিং আমার মানে চোখের পেরেশানি, অর্থাৎ চোখে জলে ঝাপসা দেখে। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কি রাত্রে মোবাইল ইউজ করেন অন্ধকারে? তখন সে বলল যে আসলে সত্যি ওই ফেসবুকের বিষয়টা চলে আসলো। অনুরূপ এক টিচার আমাকে বলতে, মানে একটা প্র্যাকটিক্যাল, আমাকে বলছে, হুজুর শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? হঠাৎ ভালো মানুষ, কি ব্যাপার? মানে হঠাৎ করে আমার মনে মনে একটা প্রশ্ন জাগলো, আর আমি তাকে করলাম, আপনি কি রাতে ফেসবুক ব্যবহার করেন? বলে, হ্যাঁ হুজুর, রাতে 2টা 3টা 4টা বেজে যায় ফেসবুক। কি হবে, শরীর থাকবে কিভাবে? একটা মেশিন, এটা তো আমাদের একটা মেশিন, যন্ত্র। এই মেশিন দিনের বেলা চলতেছে, যখন রাত্রে বেলা চলতে চলতে এটা তো গরম হয়ে ফেটে যাবে। এর একটা শিডিউল আছে, এর শিডিউল আছে নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে তৈরি করেছেন আরামের জন্য। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি রাতকে সৃষ্টি করেছি আরামের জন্য, আর দিনকে সৃষ্টি করেছি রুজি রোজগারের জন্য, বিভিন্ন প্রেক্ষাপট। তো আজকে আমি ছাত্র হই কিংবা শিক্ষক, আমি কর্মচারী কিংবা কর্মকর্তা, আর শিক্ষিত সমাজই কিন্তু ফেসবুক চ্যাটিং করে, অশিক্ষিত কেউ কিন্তু এটা পারে না। তা আমি ওই শিক্ষিত, এখানে একটা শব্দ চয়ন করতে চাই, তথাকথিতই বলবো, তথাকথিত ছাড়া আর কিছু বলার নাই। কারণ যারা সচেতন তারা তো আর সচেতন কারো কুঅভ্যাস হতে পারে না। ইমরান ভাই, শিক্ষা তো আমাকে খারাপ থেকে সব সময় বাঁচাবে করবে। যদি খারাপ থেকে আমাকে প্রোটেক্ট নাই করলো, তাহলে তো আমি শিক্ষাটা নিলাম না। আমি যদি ভালো থেকে খারাপ হই, উল্টা হচ্ছে, তাহলে তো সেটা শিক্ষা হলো না। তো এই যে ফেসবুকিং ইত্যাদি সোশ্যাল মিডিয়া যা আছে, আর অন্যান্য ইত্যাদি, এটা আমাদের ছেলে, এরকম অসংখ্য অভিভাবক আসে যারা বলে আমার ছেলে এরকম হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে, খেতে পারে না, মানে অনেক যত অভিযোগ। যদি প্রশ্ন করা হয়, মানে এটা আমার মানে নিজের, যেহেতু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, এবং জিজ্ঞাসা করি আপনার ছেলের কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে? রোগ বর্তমানে মেজরিটি রোগ ইয়ং জেনারেশন যারা আছে, যুবক যুবতীদের মেজরিটি শুকায় যাচ্ছে, খেতে পারছে না, কেমন কেমন করে, যত রোগ এর মূল অ্যান্ড্রয়েড মোবাইল। 20,000 30,000 40,000 টাকার এমন একটা মেশিন দিয়ে দিবেন, তার খানা কেড়ে নিচ্ছে, বাবা কিনে ছেলের জীবনটাকে ধ্বংস করছে, খানা কেড়ে নিচ্ছে, ঘুম কেড়ে নিচ্ছে, যৌবন কেড়ে নিচ্ছে, সব কিছু কেড়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবাইল লিগে দাওয়াত ইসলামীর যে কথাগুলা অবশ্যই দর্শক যারা দেখতে পাচ্ছে তারাই হ্যাঁ বলবে। আসলে হ্যাঁ জি এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাকে যে মোবাইল লিগে দাওয়াত ইসলামে যে বলার উদ্দেশ্য, এখানে কিন্তু আপনার দুনিয়াবি উপকার এবং আখিরাতেরও উপকার,
এই যে আজকে আমরা যে বিষয়গুলো শুনলাম, এগুলার কারণে, এই সকল বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের শারীরিক ক্ষতি, আমাদের অসংখ্য ইমরান ভাই, অসংখ্য ছেলে মেয়ে তাদের শিক্ষা জীবন সমাপ্ত করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র এই মোবাইলের কারণে। মোবাইলের কারণে লেখাপড়া ফেল, ভালো ভালো স্টুডেন্ট এ প্লাস পেয়েছে ইন্টারে, এসএসসিতে গিয়ে সে ফেল করতেছে, কারণ পিছনে ওইটা একটু ছেলে বড় হয়েছে, এখন তো একটা কিছু দিতে হবে মোবাইল দিয়ে, এরকম এক যন্ত্র ধরিয়ে দিচ্ছি। ওই যে নুরুল আমিন ভাই বললো জীবন যৌবন সব নষ্ট করছে। আজকে ইমরান ভাই এই ইন্টারনেটের মাঝে কি নাই আমাকে বলেন। আচ্ছা, ইন্টারনেটের মাধ্যমে ভালো জিনিসও কিন্তু আছে। হয়তো বাবা মা এটা চিন্তা করতেছে ইন্টারনেটে অনেক ভালো জিনিসও আছে, আমার ছেলে হয়তো আমাকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শোনায়, কোরআন তেলাওয়াত শোনায়, নাতের রাসূল শোনায়, মাদানী চ্যানেল দেখায়, মাদানী চ্যানেলও দেখায়। তো সমস্যা কি আমার ছেলেকে? আসলে এর সংখ্যাগরিষ্ঠ কম, পরিমাণটা কম। আসলে ফেসবুক এর বিরুদ্ধে কিন্তু আমি বলছি না, আমি ফেসবুকিং এর এটার ব্যবহার অধিক এবং খারাপ দিকটার কথা বলছি। এটা নেশায় যাতে আপনার পরিণত না হয়। হ্যাঁ, আপনি ফেসবুক আছে, দিনের বেলা একটা সময় 5 মিনিট দেখে নিলেন, ওই অভ্যাস যাতে কুঅভ্যাসে যাতে পরিণত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কিছু কলস আমাদের মাঝে, আসুন আমরা কল শ্রবণ করি। আমার নাম নূর মোহাম্মদ প্রথম। আমি ফোন করছিলাম যে এখন দেখতেছি যে কেউ যদি কারো অপমান করেন, আমি এখন সব দিই মনে করেন একজনের বাসায় কাজ করি, তার করতেছি, যদি তারা টাকা পয়সা না দেয়, যদি এটা নিয়ে সমালোচনা করি, তাহলে এরকম কি দিতে হবে? জি, পরবর্তী কল। জি, ইনশাআল্লাহ আমরা শুনবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে কল আসলো সংক্ষিপ্ত বিষয়টা ছিল প্রথমে মিথ্যা সম্পর্কে কিছু। ওই যে আমি কারো বাড়িতে কাজ করছি, সে আমাকে শ্রমের মজুরি দিচ্ছে না। আপনি যদি এই অভিযোগটা, এই খারাপ কথাটা যে সে আমাকে মজুরি যথাযথভাবে আদায় করছে না, এমন ব্যক্তির কাছে বললেন যে ব্যক্তি আপনাকে আদায় করে দিতে পারবে, তাহলে এটা গীবত হবে না। আর যদি এমন ব্যক্তির কাছে বলতেছেন যে ব্যক্তি আদায় করে দিতে পারবে না, তখন সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। অথবা এরকম ব্যক্তিকে বললেন যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়, যে তুমিও সে এই বাড়িতে যায় না, কাজ করতে গেলে সে টাকা তোমাকে দেবে না, বাঁচানোর উদ্দেশ্যে, তখন এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর যদি এই উদ্দেশ্যে থাকে, আরে উই আমার দেন, এরকম হলে কি করি, দেন বাস, যেমন ঢোলপিটা চেয়ার এলাকার মধ্যে বলতেছি, এটা সম্পূর্ণ গীবত অবশ্যই অন্তর্ভুক্ত হবে। ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আর দেখতে দেখতেই আমাদের আজকের অনুষ্ঠানে প্রায় সময় শেষের দিকে। মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে সংক্ষিপ্ত আমরা ফিনিশিং মাদানী ফুল শ্রবণ করে আমরা বিদায়ের দিকে যাব। জি, আমি ইমরান ভাই শেষে বলবো যে এই যে বদ অভ্যাস, এই কুঅভ্যাস কিভাবে আমরা রিমুভ করব, মানে এই বদ অভ্যাস থেকে বাঁচবো কিভাবে? প্রথমত আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে আমার আগ্রহের স্থলটা কোথায়, কোন কারণে, মানে কোন আগ্রহের কারণে আমার এই বদ অভ্যাসটা তৈরি হয়েছে। জি, সেই স্থলগুলো, সেই কারণগুলো আগে ডিটারমাইন করা, নির্ধারণ করে তারপরে আমি যেই রুটিনে কাজটা করি, যেমন ধরি যে আমি বেশি খাই, অথবা আমি নির্দিষ্ট জায়গায় একটা ক্যাফেতে গিয়ে আমি এই জিনিসটা খাই, তো ওই সময়ে আমি ওটার অল্টারনেটিভ একটা কি করব, ভালো অল্টারনেটিভ যেটা খেলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সমস্যা সৃষ্টি হচ্ছে, আমি সেটার অল্টারনেটিভ একটা করব যেটার কি হচ্ছে, যেটার কারণে আমার শারীরিক সমস্যা ঘটবে না। অথবা আমি এটাকে আমরা ইসলামিক ভাবাদর্শে নেই যে যেই বদ অভ্যাসের কারণে আমার গুনাহ হচ্ছে, সেটার অল্টারনেটিভ আমি এমন একটা কাজ করতে পারি যেটার কারণে আমার নেকি হবে। যেমন মিডিয়াতে আপনি আসুন, চ্যানেলের মাধ্যমে আমি চ্যানেল দেখলে আমার কি হবে, অন্যান্য আউট চ্যানেল দেখলে আমার গুনাহ হতে পারে, কিন্তু আপনি দাওয়াত ইসলামের চ্যানেলে গুনাহ হবে, যে সেটার পরিবর্তে আমরা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে দেখি, সোশ্যাল মিডিয়াতে আমি অন্যান্য কিছু করতে গিয়ে আমি গুনাহ করব, কিন্তু সেটার অল্টারনেটিভলি আমি কি করব, মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হব। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমি আমার কি করব, অল্টারনেটিভ তৈরি করব,
এবং সর্বোপরি আমাকে সবসময় সচেতন থাকতে হবে যে এই কাজ আমার জন্য মন্দ, এই কাজ আমার জন্য ভালো, এবং একটা ভালো পরিবেশে থাকা। জি হুজুর। কুঅভ্যাস ত্যাগের মহা ঔষধ দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সর্বোপরি যে সর্বশেষ আমরা যে কথাই শুনলাম, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলের মাধ্যমেই সম্ভব সমস্ত প্রকারের কুঅভ্যাস থেকে বাঁচা। আর কুঅভ্যাস থেকে বাঁচার জন্য, বিরত থাকার জন্য সকল প্রকারের ভালো অভ্যাসগুলো আমরা আমাদের মাঝে তৈরি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুঅভ্যাসকে ত্যাগ করার, ভালো অভ্যাস আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার এই অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয় নিয়েছি, এই বিষয় সম্পর্কে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। আসুন আমরা আজকের অনুষ্ঠানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের সাথে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك عرشك كعبة مدينة فرش का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका وعلى آلك وصحابك يا نور الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সুন্নতের উপর করেলে আমল পাবে নাজাত তেরি পর